বিরাট একটা অজগর সাপ আমাকে তাড়া করতেছে। সাপের ভয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমি মালিক ইবনে দিনার দৌড়াচ্ছিলাম। সাপ আমার পিছু পিছু ধাওয়া করতেছিল, কিন্তু দৌড়াইয়া কুলাইতে পারতেছিলাম না। যেন মনে হচ্ছে সাপ আমাকে ধরে ধরে ফেলবে। পেরেশান আমি দৌড়াইয়া চলে গেলাম এক বৃদ্ধের কাছে। দেখি একজন বৃদ্ধ হাসরের ময়দানের এক কোনায় বসে আছে। বৃদ্ধকে বললাম, বৃদ্ধ তুমি আমাকে সাহায্য করো, এই কঠিন সাপটা আমাকে ধরে ফেলবে, আমাকে হত্যা করবে অথবা আমাকে শাস্তি দিবে, তুমি আমাকে সাহায্য করো। বৃদ্ধ লোকটা ডাকতে বলল, মালিক আমি খুব ক্ষীণ দুর্বল, আমার শক্তি নাই এই সাপটাকে তাড়ানোর মতো, অন্য কোথাও চলে যাও। মালিক ইবনে দিনার বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তখন দৌড়াচ্ছিলাম, খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। জাহান্নামের লেলিহান আগুন জ্বলতেছিল, গর্জন আর তর্জন, চিৎকার আর কান্নাকাটি। এই বিভীষিকার মধ্যে আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম, কলিজা শুকায় শুকায় যাচ্ছে আমার। দৌড়ায় দেখি সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে আমি দৌড়াইয়া দৌড়ে প্রাসাদের দিকে যাচ্ছিলাম। দেখি প্রাসাদ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল, দেখো আমাদের প্রাসাদের দিকে একজন ব্যক্তি দৌড়ে আসতেছে, মনে হয় এই প্রাসাদের ভিতরে তার কোন আমানত আছে। এই কথা বলার পরে প্রাসাদের মেন গেট খুলে দেওয়া হলো। আমি দৌড়ায় যাচ্ছিলাম আর দেখি হাজার হাজার লাখে লাখে শিশু বাচ্চারা দৌড়ায় দৌড়ে আমার দিকে আসতেছে। ওদের মধ্যে দেখি আমার সেই কলিজার টুকরা মেয়েটা, ছোট্টকালে যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা ওই বাচ্চাদের সাথে আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমি মেয়েটাকে দেখে দৌড়ে যাচ্ছিলাম আমার কন্যাটার কাছে, কন্যা আমার কাছে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। ইতিমধ্যে সাপ আমার দিকে তেড়ে আসতেছিল, আর আমার মেয়েটা ওই সাপটাকে ধাওয়া করার পরে সাপ পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসলো, বসে আমার দাড়ির মধ্যে হাতাচ্ছিল, আমার চুল হাতাচ্ছিল, আমার চেহারার মধ্যে হাত দিচ্ছিল, আমাকে আদর করতেছিল আর বলতেছিল, আব্বু আর কতদিন তুমি আল্লাহ থেকে জুদা হয়ে থাকবা গো বাবা, আব্বা জান আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আব্বু আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা। এই কথা বলে বলে মেয়েটা আমাকে ডাকতেছিল। আমি বললাম, মা আজকে হাসরের ময়দানে দুইটা আশ্চর্য বিষয় আমি বুঝিনি, তুমি কি বলবা? আমি বললাম, মেয়েরে আমি দৌড়ে যাচ্ছিলাম, এই সাপটা কি, কেন এই সাপ আমাকে দাবড়াচ্ছে? বলে, আব্বা জান এই সাপটা হলো তোমার জীবনের বদ আমল, সারা জীবন যত বদ আমলগুলি করছিল আব্বা, এই বদ আমলগুলি আজকে আল্লাহ জমা করে সর্ব আকৃতি দিয়ে তোমার পিছনে আল্লাহ লেলিয়ে দিয়েছেন। এই বদ আমল তোমাকে ধাওয়া করতেছিল। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে ওই যে বৃদ্ধ লোকটা হাসরের ময়দানের এক কোনায়, আমি তার কাছে গেলাম। ওই বৃদ্ধ লোকটাকে বলতেছিলাম, আব্বু ওই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, তুমি যারা দুর্বল করে রাখছো, একেবারে ক্ষীণ করে রাখছো, ওই দুর্বল লোকটা তোমার কোনো সাহায্য করতে পারে নাই, অর্থাৎ তোমার পাপের বিরুদ্ধে নেক দাঁড়াইতে পারে নাই, বলে নেক তুমি দুর্বল করে রাখছো। বলে, মা রে এত সুন্দর প্রাসাদে এত বাচ্চা কারা? বলে, আব্বা জান এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে আসছিল। আমার রব আমার আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই জান্নাতের প্রাসাদের ভিতরে আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। এই প্রাসাদের মধ্যেই তারা খেলাধুলা করে আল্লাহ তাদেরকে জান্নাতের হাওয়ার ভিতরে রেখে দিয়েছেন। আব্বু আজকে আমি দুনিয়া থেকে ইন্তেকালের কারণে গো বাবা, আজকে এইখানে আল্লাহ আমারে আশ্রয় দিয়েছেন। আব্বা জান আমি যদি আজকে না থাকতাম তাহলে ওই সর্প তোমাকে ধরে নিয়ে যাইতো। আব্বা গো
কোনোদিন আর তুমি দুনিয়াতে ফিরে যেতে পারতা না। জাহান্নামের লেলিহান শিখার ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হতো বাবা, আজকে তোমাকে আর দুনিয়াতে ফিরানো হতো না গো বাবা। আব্বাজান এখনো সময় আছে, তুমি ফিরে আসো গো আব্বা, এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার দিকে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দারা যে জান্নাতের ভিতরে থাকে, তুমিও সেই জান্নাতের ভিতরে চলে আসো। আহা আব্বাজান ফিরে আসেন আল্লাহর দিকে, আব্বাজান এখনো সময় আছে, ফিরে আসেন। মালিক ইবনে দিনার বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওই অবস্থায় আমি যে গোসল করলাম, পবিত্র হলাম, যাই নামাজ বিছাইয়া আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করলাম, আল্লাহ আমার জীবনের অনেক ভুল হয়ে গেছে, আজকে তওবা করলাম, আর কোনোদিন অপরাধ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর বান্দারা, আমি জীবনে তোরে তওবা করেছি, আমার জীবনের যত সম্পদ ছিল আমি ট্যাক্স আদায় করতাম, খাজনা আদায় করতাম, অনেক সম্পদের মালিক ছিলাম আমি, সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি দুনিয়া বিরাগী হয়ে গেলাম, দুনিয়ার সম্পদ থেকে মুক্ত হয়ে গেলাম। আজকে খোদাকে পাওয়ার জন্য দিনহীন হয়ে আমি রাস্তায় বের হয়ে গেলাম, আমি আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলাম। তোমাদের সামনে আজকে ওয়াজ করতেছি, সেই রাতের পর থেকে আমি তওবা করেছি, একেবারে ভালো হয়ে গেছি, আল্লাহ পাওয়ার পথে আমি এখন সাধনায় নিয়ে গেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্যই খোদার দরবারে করামুল্লাহ হবে না। দুনিয়ার ভিতরে এমনও সম্মানিত মানুষ থাকবে, দুনিয়ার মানুষ তারে অনেক সম্মান করত, কিন্তু কিয়ামতের ময়দানে সে অসম্মানিত হয়ে যাবে। দুনিয়াতে এমন মানুষ থাকবে যে সমাজে অসম্মানিত ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে সে সম্মানিত হয়ে যাবে একটা কারণে, সেই কারণের নাম হচ্ছে তাকওয়া, সেই কারণের নাম হচ্ছে তাকওয়া। আপনারা যদি এখানে নাম আসেন, তাও শাহিয়ামনি রহমাতুল্লাহ উনি আল্লাহর ওলি, যদি আপনারা আসেন তাও উনি আল্লাহর ওলি, যদি আপনারা মাহফিল দেন তাও উনি আল্লাহর ওলি, যদি মাহফিল না দেন তাও উনি আল্লাহর ওলি, যদি আপনারা জিয়ারত করেন তাও উনি আল্লাহর ওলি, যদি জিয়ারত না করেন তাও উনি আল্লাহর ওলি। কি কথা বলেন ঠিক কিনা? আসলে উনি আল্লাহর ওলি, না আসলে উনি আল্লাহর ওলি। আল্লাহকে খুশি করে উন্ডা চলে গেছেন, আল্লাহকে সন্তুষ্ট করে উন্ডা চলে গেলেন। আল্লাহকে খুশি করে যাওয়ার কারণে আল্লাহ ডাক দিলেন, ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার দিকে চলে আসো। ইরজিই, আমার দিকে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তোমরা চলে আসো। এই জন্য দেখবেন আল্লাহ চেহারা দেখে আল্লাহ আমাদেরকে ফয়সালা করেন না, আল্লাহ দেখেন তাকওয়া। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় ফকি ছিলেন, এত বড় মুফতি ছিলেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফতিদের মধ্যে একজন মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হযরত ইমামুল আজমের ছাত্র ছিলেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এত বড় আলেম একদিন মক্কা শরীফে হারামাইনে গেলেন। হজ শেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। বহুদিন হলো মক্কায় কোনো বৃষ্টি হয় না,
প্রচন্ড গরমে মানুষ দিশেহারা হয়ে গেল। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতাগুলি শুকায় গেল, খেজুর গাছ দুর্বল হয়ে গেল, পানির ফোয়ারা পর্যন্ত একেবারে শুষ্ক হয়ে গেল। এত কঠিন পরিস্থিতি হয়ে গেল, উট দুম্বা ভেড়া বকরির খাবার পর্যন্ত শেষ হয়ে গেল, এগুলো দুর্বল হয়ে গেল, দুধ আসা বন্ধ হয়ে গেল। মক্কার মানুষ দিশেহারা হয়ে গেল। হাজার হাজার হারামাইন শরীফাইনের মুসলমানেরা, হারামের বাসিন্দারা, তারা এসে কাবা শরীফের চত্বরে সলাতুল ইস্তিসকা পড়ে কাবা ঘর ধরে এই যে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। কাবা শরীফ ধরে ধরে এই যে কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, হয় না তো হয় না, হয় না তো হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কয়েক মাস হয়ে গেল কোনো বৃষ্টি নাই মক্কায়। এইভাবে হারামের বাসিন্দারা দোয়া করে কিন্তু কবুল হয় না। একদিন আমি দেখলাম সমস্ত হারামবাসীরা একত্রিত হলো, কাবা শরীফের চারপাশে দাঁড়াইয়া সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে খোদার ঘর ধরে তারা কাঁদতে লাগলো, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টির অভাবে আমরা খুব কষ্টে আছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। শাহরাস্তিবাসী 50 বছর আগে, 30 বছর আগে এদেশে যখন ডিপ মেশিন ছিল না, টিউবওয়েল ছিল না, তখন বৃষ্টির উপরে নির্ভর করে ফসল বোনানো হইতো। কি কথা কন না কেন? বৃষ্টি না হলে মসজিদে মসজিদে মানুষ মিলাদ দিত। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে শুধু তাকওয়ার মূল্য হবে, তাকওয়া ছাড়া আর কোনো কিছুর মূল্যায়ন রবের দরবারে হবে না। আল্লাহ আপনার চেহারা দেখবে না, সৌন্দর্য দেখবে না, বংশ দেখবে না, আল্লাহ দেখবেন তাকওয়া। হযরতে আল্লাহর মহানবী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে শোনেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ হয়ে গেলেন। একদিন ছিলেন মদপায়ী। কদরের রাত্রিবেলা যে লোকটা মদ পান করত, আপনি বুঝেন সেই লোকটা কত বড় নিকৃষ্ট ছিল। আল্লাহর দরবারে বুজুর্গির কারণে পৃথিবীর সেরা বান্দায় পরিণত হলেন। মালিক ইবনে দিনার একদিন নদীর পথে চললেন, সাগরে চললেন, জাহাজে নদীর পথে চললেন, নৌকায় চললেন, মাঝি নদী পার করে দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, আমার প্যাসেঞ্জার যারা আছেন তারা আমার ভাড়া দিয়ে দেন। সব প্যাসেঞ্জার টাকা দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ টাকা দিতে পারেন নাই। তিনি বললেন, মাঝি আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, মাঝি আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। মাঝি তো মাঝি, দেখবেন যারা মোটর জানে, যারা কাজ করে, তারা সাধারণত তাদের ব্যবহারটা সাধারণত একটু দুর্বল থাকে। বলে কেন থাকে? আমি দেখি বাসের যারা কন্ট্রাক্টর থাকে তারা ব্যবহার লুজ হয়ে যায়। কেন? অনেক প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করতে করতে যদি 5 বছর চাকরি করে, তাহলে 5 বছরই তার ঝগড়ায় কাটে যায়। কেউ ভাড়া কম দেয়, কেউ দিতে চায় না, কেউ গন্ডগোল লাগায়। সিএনজিওয়ালা, অটোওয়ালা দেখবেন মাঝে মধ্যেই তার ঝগড়া করা লাগে। কিছু প্যাসেঞ্জার আছে টাকা দেয় না, বা কম দিতে চায়, বা বেশি নিতে চায়, এই সেই করে কথা কাটাকাটির এক পর্যায়ে সে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য দেখবেন তারা একটু উগ্র মেজাজের হয়ে যায়। আবার অনেকেই সুন্দর ব্যবহারের মানুষও আছে। সবই যে খারাপ, সবই ভালো তা না। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহির কাছে মাঝি ডাক দেয়, বলতেছে, মালিক পয়সা যদি দিতে না পারো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দেবো। বেটা টাকা নাই তো নৌকায় উঠছিস কেন? ব্যবহার লুজ। টাকা নাই তো নৌকায় উঠছিস কেন? তাড়াতাড়ি টাকা দে, নতুবা ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব। মাঝি জানে না এই মালিক আর সেই মালিক নাই, এই মালিক আর সেই মালিক নাই। মাঝি জানে না এই মালিক আর সেই মালিক নাই। এই মালিক ইবনে দিনার আল্লাহর বড় বুজুর্গ ওলি হয়ে গেছে। তো
তখনই মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দেখে, রাব্বি আজকে আমি এক মাঝির কাছে লজ্জা পেয়ে যাচ্ছি আল্লাহ, আমার শরম হয়, এই মাঝির আমি পয়সা দিতে পারতেছি না, সে আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, এ সাগরের সমুদ্র নদীর মাছ, তোমরা যত মাছ আছো প্রত্যেকটা মাছের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। প্রত্যেকটা মাছ মুখে করে নিয়ে স্বর্ণ মুদ্রা এনে ওই নৌকার চার পাশ দিয়ে ভাসতে লাগলো। মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি রে, তোমার যতগুলি পয়সা লাগে স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও, আমার রব আমার আল্লাহ আমার জন্য আজকে পাঠাইছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যখন বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ যখন ফরজ ইবাদত করে আল্লাহর কাছে পছন্দ হয়। অনেক দামি ইবাদতের নাম ফরজ। ফরজ করার পরে বান্দা যখন নফল করে অতিরিক্ত, এই অতিরিক্ত ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হয়। কিন্তু দুঃখের বিষয়, অতিরিক্ত ইবাদতটা আমরা বানাইছি বেদাত। কিছু অতিরিক্ত ইবাদত আছে, কিছু অতিরিক্ত নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, দোয়া, তাসবিহ, তাহলিল, মিলাদ, জিকির, মাহফিল, এরপরে খাওয়া দাওয়া, এগুলি হলো অতিরিক্ত নফল। কিন্তু নফল রে বানাইলাম বেদাত। এই বেদাত বলার কারণে আজকে লক্ষ লক্ষ মুসলমান নফল ইবাদত ছেড়ে দিছে। এই আজকে জুমার মসজিদে দেখেছেন অনেকেই খুতবা দেওয়ার সময় মসজিদে ঢুকছে, আবার নামাজ সালাম ফিরিয়ে অনেকে চলে গেছে। কেউ দোয়াও করে নাই, সুন্নত পড়ে নাই। কি কথা কন না কেন? নফলের প্রতি মানুষের উদাসীনতা বেড়ে গেছে। আজ অতিরিক্ত ইবাদতের প্রতি উদাসীনতা বাড়তে বাড়তে মুসলমানরা সুন্নত পর্যন্ত ছেড়ে দিছে। তার বাস্তব প্রমাণ যদি আপনি আরবে চলে যান, দেখবেন অনেক আরবরা শুধু ফরজ নামাজ পড়ে চলে যায়, বাকি সুন্নত নামাজের ধার তারা ধারে না। কি কথা কন না? ঠিক আছে কিনা? প্রত্যেকটা মাস মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। স্বর্ণ মুদ্রা এনে মাস নৌকার চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন। ঠিক তখনই মালিক ইবনে দিনার বললেন, মাঝি যত টাকা লাগবে নিয়ে যাও, আমার আল্লাহ তোমার নৌকার ভাড়া দেওয়ার জন্য প্রত্যেকটা মাস থেকে আমার আল্লাহ পাক একটা করে স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। মাঝি হুজুরের কদমে পড়ে বলেন, হুজুর ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই আপনি কে, আমি বুঝতে পারি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নদী পার করে দিব, আর ব্যবহারের জন্য আপনি আমারে মাফ করে দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিন্তু এই ওলি হতে হলে আল্লাহ নবী একটা শর্ত দিলেন। শর্ত হলো, বান্দা যখন ফরজ ইবাদত করে, এটা আল্লাহর কাছে খুব পছন্দের একটা ইবাদতের নাম ফরজ। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল করে আর নাফিল অতিরিক্ত, এই অতিরিক্ত ইবাদতের কারণে বান্দা আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়। এই নফল ইবাদত থেকে আমরা বানাইলাম বেদাত। নফল ইবাদত, নফল নফল। হযরত খাদেম রাসূল হযরত আনাস সারা রাত বসে বসে কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন শরীফ পড়তেন, তাহাজ্জুদ পর্যন্ত কোরআন পড়তেন। আজকে কোরআন খতমের ব্যাপারেও ফতোয়ার রুল জারি করা হলো। এমন ফতোয়া দেওয়া হলো মুসলমান কোরআন শরীফ পড়া ভুলে গেল। আফগানিস্তানে বিয়ে করার দিনে আমাদের দেশে যখন ডেক সেট বাজানো হয়, আফগানিস্তানে বিয়ের দিনে কোরআন খতম দেওয়া হয়। মারহাবা কইলেন না? আস্তে কোন কে জোরে বলেন। আমাদের দেশে বিয়ের দিনে পোলাপান কি করে, ওই যে ডেক সেট বাজে সারাদিন কুকু 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 কুকু। তা আমি কি এটা কুকু কুকু কি জীবনে বুঝলাম না। কুকু 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 কুকু। আফগানিস্তানে যায় দেখেন বিয়ের দিনে ওরা কোরআন খতম দেয়, একবারে এক একজন এক এক পারা নিয়ে বসে কোরআন খতম দিবে, জামাইও কোরআন পড়বে, কোরআন খতম দেওয়ার পরে বিয়ে শুরু হবে।
মারহাবা কইলেন না? এর আমি যদি প্রশ্ন করি যে নবীর জমানাতে কোরআন খতম দিয়ে বিয়ে কবে ছিল, কোন হাদিস আছে দেন? বলেন কোন হাদিস নেই। তাহলে কোরআন খতম দিল কেন? তাহলে হাদিসের বিপরীত করছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন মুসলমানের ঘরে হবে না তো হিন্দুর ঘরে হবে? মুসলমান কোরআন খতম মুসলমানের বাড়িতে হবে, সেটা বিয়ের দিনেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে, মরার পরেও হতে পারে, ফাতিহার দিনেও হতে পারে, মাহফিলের দিনেও হতে পারে, অথবা রাহে রমজানে হতে পারে, এমনি দিনেও হতে পারে। কি কথা বলেন না? মুসলমানের ঘরে কোরআন খতম হবে না তো হবে কোন? এই জায়গা আঙ্গুল দিচ্ছে, এই জায়গা খতম হচ্ছে কেন? ওটা বেদাত। তো মুসলমানকে যেহেতু বেদাত, তাহলে আর বললাম না। মুসলমান কোরআন ভুলে গেছে। এখনকার মেয়েরা তো আর কোরআন পড়ে না, ওরা টিকটক পড়ে। বাপ রে বাপ, বুরকাওয়ালা বেডি বুরকা পরে লাস্টেছে টিকটক বানাচ্ছে। আমি দেখে কই সর্বনাশ, দুনিয়া শেষ। হ্যাঁ, একবার বুরকার ইজ্জত পাঞ্চার করে দিচ্ছে। কারণ বুরকারে তো মানুষ বিশ্বাস করে, কথা ঠিক আছে না? বুরকারে বিশ্বাস করে, আমারে বিশ্বাস করেন আর না করেন, আমার পোশাকরে বিশ্বাস করে, কথা ঠিক আছে কিনা? আমি ব্যক্তি হিসেবে কি সেটা পরের হিসাব, কিন্তু আপনারা দেখতেছেন এই ব্যক্তির মাথায় পাগড়ি, রসুলের সুন্নত, এই ব্যক্তির মুখে রসুলের সুন্নত, এই ব্যক্তির গায়ে রসুলের সুন্নত। আপনারা আমিরা ব্যক্তি হিসেবে আমি যদি এটা খুলে এসে আমি প্যান্ট শার্ট পরিয়ে, টাই বাই পরিয়ে, মাথায় ক্যাপ শ্যাপ বাইন দিয়ে, দাড়ি দুড়ি সেইছে আপনাদের সামনে এসে দাঁড়াই, তো কেমন দেখা যাবে? তখন আপনারা কিন্তু আমার আর এইখানে বসাবেন না, আপনারা কিন্তু আমার জন্য রাস্তাও ছেড়ে দিবেন না। যখন এই পোশাক নিয়ে আসছি, তখন আপনাদের কাছে নবীর সুন্নতের কারণে আমার মর্যাদা আপনাদের হৃদয়ে বেশি এসে গেছে, কথা ঠিক আছে নি? তো মানুষ আমার পোশাকটাকে দেখলো, তুই যদি টিকটক বানাবি তো বুরকা পরলি কে? আর বুরকাই যদি করিস তো টিকটক বানাইলি কে? শয়তান এখানে বিজয় লাভ করছে। শয়তানকে খালা, তুমি থাকতে আমার আর কোনো জ্বালা নাই। বুঝতে পারছি? দুনিয়া শেষ, কিয়ামতের আলামত চলতেছে। আমাদের নতুন জেনারেশন এটা যে কি বুঝ, একসাথে বলেন, সারা যাবে, সারা যাবে। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো। আবার বলেন, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক করব, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক করব। এটি হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। আর উনি এসে বেদাতের হতে হবে গিয়ে বেদাত বেদাত বেদাত, এগুলো বাদ দেন। বহুত হয়েছে, উম্মতকে শেষ করে ফেলছেন, নাই কিছু। আমরা অনেকে কহা বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে, আমি কহা এটা অরিজিনাল মুসলমান, একবারে অরিজিনাল মুসলমান, দোকানে বাকি খেলে ফেরত দেয় না, টাটকা মুসলমান, খালি মুসলমান, এটা টাটকা মুসলমান। টাকা হাওলাত নিলে আর এটা খুঁজে পাওয়া যায় না, কথা খারাপ বেশি ভাই, একবারে টাটকা মুসলমান। কি মুসলমানের মুসলমান, বাপ রে বাপ। ডক্টর ইউনূসের ওই গ্রামীণ ব্যাংকের সুদ কত নেয় কইতে পারবেন কেউ? সুদ তো নেয়, কিছু নেই তো। আচ্ছা, সুদ নেই, ভালো, খুব দারুণ জিনিস উনি উদ্ভাবন করে দিচ্ছে বাংলাদেশে, খুব ভালো। বাপ রে বাপ, কত নেকি না। আচ্ছা, খুব শুনেন, তারপরে আমাদের দেশের গ্রামীণ ভাবে যারা সুদ নেয়, কেউ আছে দেখবেন 1 লক্ষ টাকা দিলে মাসে কত নেয়? 10,000। কি ডাকাতির ডাকাত, মাসে 10,000 টাকা লাভ নেই, কত বড় ডাকাত। 2 মাসেও যদি নেয়, বেশিও নেয় না, ওরে ডাকাতির ঘরের ডাকাত। ও মানুষের রক্ত শুষে দিচ্ছে, ওই টাকা দিয়ে ও গরুর গোশত কিনে খালি। গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আমি ঠিক করলে ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনে যেটা আছে ওটাই ঠিক, আল্লাহ রসুলের জীবনে যাহা আছে ওটাই ঠিক। কথা বলেন, সামনে রোজা আসতেছে, যা করবেন বুঝে সুঝে করেন। হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, নতুবা ওই রোজার 4 পয়সা মূল্য নাই। আল্লাহর কসম করে বলতেছি, রোজার 4 পয়সাও মূল্য হবে না যদি হালাল খাবার দিয়ে ইফতার না করেন, হালাল খাবার দিয়ে সেহরি না করেন। একবারে সোজা মাসলা, একবারে সোজা বাংলা কথা, এখানে আর কোনো বাকি ঝুঁকি নেই, রোজা হবে না। আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, সুন্দর করে দাওয়াত দিয়ে আপনাদের সামনে এক এক করে বোতল পানি দিলাম।
এই পানি কিছু কদ্দুর ফেলে গরু শুনে ফোঁটা করে দিয়ে বললাম ভাই খুব দামি গরু, ইন্ডিয়া থেকে একবার ভাড়া করে আনছি গরু, এই গরুর মুদ একবার অরিজিনাল মুদ রিফাইন করিয়ে 1 ফুটা করে পানির ভিতরে ছেড়ে দিছি, আপনারা খান, ইফতার করে করবেন। কারণটা কি? গরু তো খুব দামি গরু, একবারে অরিজিনাল, সেই কি হরিয়ানা প্রদেশ না কোনটা আছে ওই দেশের গরু খুব ভালো, তো ওই গরুর মুদ নিয়েছি, তারপরে গরুর মুদ রিফাইন করে আনছি খুব সুন্দর করে, একবারে টাটকা গরুর মুদ নিয়ে পানির ভিতরে 1 ফোঁটা করে মিশিয়ে দিছি, খানা। কেউ খাবে? বাপ ডাকলেও খাবে, আব্বা ডাকলেও খাবে, খালু ডাকলেও খাবে, 10,000 টাকা দিলেও খাবে, কোন রোজাদার খাবে না। বলে কারণ কি? সারাদিন রোজা রেখে গরুর মুতের পানি দিয়ে ইফতার করবো, এর চাইতে বড় দুঃখ আর জীবনে কিছু হইতে পারে না। তাহলে গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে যদি ইফতার করলে রোজা না হয়, তাহলে হারাম টাকার খেজুর কিনে খাইয়া রোজা ভাঙলে রোজা কেমনে হয়? এটা হলো ওয়াজ। বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, তাহলে রোজা কাজে লাগে, নতুবা কাজ হবে না। বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ওলি কিন্তু এমনি হয় না, ওলি গাছে ধরে না, ওলি গাছে ধরে না। ওলি হইতে হলে আপনাকে ত্যাগ সাধনা, আল্লাহ তার নবীর পথে আপনাকে কষ্ট করতে হবে। কথা ঠিক আছে কিনা? আর ওলিদের পথে এটি মুক্তির রাস্তা। ওলিদের সহবত নেন, আসেন, বেশি বেশি আসেন। এই যে অনেকে আইসে লটপটি চটপটি খেয়ে বাদাম চানাচুর খেয়ে চলে গেছে, ও মনে করছে আমি বেহেশত পেয়ে গেছি। শয়তান ধরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, উরে বলদ কোথাকার। দোস্ত যা, ভালো কাম করছো, তুমি যাও, চলে যাও। দোস্ত তুমি থাকতে আমার আর কোনো ভরসা নাই, তুমি আমার অরিজিনাল দোস্ত, যাও। লটপটি খাইছো তো দোস্ত, ওর বাচ্চা ঘুমাও, বহুদিন নির্বাচন করছো, যাও ঘুমাও গে, যাও। দেখো বেহেশত পাও কিনা, নির্বাচন করে যাও, চেষ্টা করে দেখো। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমরা বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। কথা বাড়াবো না, 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। 2 ঘন্টা আলোচনা বরাবর আপনাদের সামনে উপস্থাপন করছি, অনেক কথা বলছি, অনেক ওয়াজ করছি। যদি আমার একটা কথাও শেষ সময় নিয়ে যেতে পারেন, হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? বন্ধু আমার, কম খান, কিন্তু এই আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে। কথা ঠিক আছে না ভাই? কম খান, আত্মা কার কাছে যাবে? আল্লাহর কাছে। তো হারাম খাইয়া আত্মারে দুনিয়াতে খুশি করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নারাজ করে এলাম নাই। কথা ঠিক আছে না ভাই? কম খান। আমরা সুন্নি, একসাথে বলেন আমরা কি? জোরে বলে হয় না? ডরাননি আপনারা? ডরাননি? পরিচয় দিতে ডরান? আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা কোনো রাজনৈতিক জামাত না, এটা ইমানের জামাত। কথা ঠিক আছে কিনা? এটা কিসের জামাত? রাজনীতি যেটা করেন করেন, কোন মার্কা দিবেন দেন, অসুবিধা নেই, কিন্তু জামাত ইমানের জামাত। আপনি আকীদার ভিতরে থাকতে হবে। আপনি রাজনীতি যেটা করছেন সেটা আপনার ইচ্ছা। সুন্নিদের ভিতরে অনেকে বিভিন্ন মার্কা টার্কা ভোট টোট দিছে, ওটা আপনার ইচ্ছা, আপনার পছন্দ হলো না, আমারে দিলেন না। ভোট কোনো ওই হুজুর দেখিয়া ভোট হয় না, আমি দেখছি। হুজুর ঘরে মানুষ ভোট দিবার চায় না, কারণ হুজুরা পয়সা দিতে পারে না। আরো ব্যাপার স্যাপার আছে, হুজুর দেখে মানুষ ভোট টোট দিতে চায় না, কারণ টারণ আছে, আরো অনেক কারণ টারণ আছে। আমাদের সামাজিকভাবে কিছু অবদান কম আছে, বিচার আচার সালিশ দরবার, এটা আলেম ওলামারা একটু কম আসে, বুঝতে পারছেন? সামাজিকভাবে কিছু রাস্তাঘাট, এই সেই সামাজিক অবদান আমাদের কিছু কম আছে। কি কথা ঠিক আছে না? যার কারণে মানুষ চিন্তা করে যে হুজুর তো এই লাইনে নেই, হুজুর ওয়াজ করি না। আমারও যদি গঞ্জ হুজুর আমরা একটা সালিশ করে দিয়ে দেন, আমার এই 6 মাসের লাইনে পাবেন, 6 মাস আগে আমার শিডিউল দেওয়া। আমার স্ত্রী তো আমার খুঁজে পাই না, হ্যাঁ আমার বাচ্চা কাছেই তো খুঁজে পায় না যে আব্বু কই গেল। আজকে ফুলারে খুব ফাঁকি দিয়ে 3 দিন কাছে পাইছে না, আজকে খুব ফাঁকি দিয়ে পলায় চলে আসছি। 1 ঘন্টা পর্যন্ত চিৎকার করছে, আব্বু কই গেল, বাবা কই গেল। বাবার লাগে 1 ঘন্টা পর্যন্ত চিল্লিছে, বাড়িঘর ফিটে ফেটে ভেঙেছিল, অস্থির করে দিয়েছে। তো ফুলাই তো আমার খুঁজে পায় না, তা আপনি বিচারে কেমনে পাবেন? এরপরে আইসে যদি কই ভাই আমরা একটা ভোট দেন, আপনি কোন হুজুরের 6 মাসে ফুরিয়ে পাই না, পরে যায় আর খুঁজে পাওয়া যাবে।
তো এই জন্য ভোটের হিসাব কিতাব আলাদা, এটা রাজনৈতিক হিসাব কিতাব, যাক এটা আমার বিষয় না। রাজনীতি যার যেটা করেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমানের জামাত, কথা বলেন ঠিক কিনা? এটা ইমানের জামাতে আপনাকে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওলিদের পথে ওলিদের মধ্যে থাকবেন। ভাই সামনে মাহে রমজান আসতেছে, অনুরোধ করে বলি, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদান ও ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখো তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান ইহতিসাব কি এটা বুঝতে হবে। ঈমান ইহতিসাব বলে 1 নম্বর হালাল খাবার, 1 নম্বর কি খাবার, 2 নম্বর মিথ্যা বলা যাবে না। মুসলমান এই মোবাইল আসার পরে যে কি পরিমাণে মিথ্যা হইছে, বাপ রে বাপ। যদি ঘরে বসে থাকে তোকে আমি বাজারে আছি, যদি বাজারে থাকে কই মসজিদে আছি, যদি মসজিদে থাকে কই ঢাকা আছি। মেড ইন বাংলাদেশ। এটা খোদার ঘরে মসজিদের ভিতরে বসে মিছে কথা কয়। এই জন্য কি এটা সেরা মুসলমান। মুসলমান কারে কয় বাংলাদেশে আসলে বোঝা যাবে। এটা কীর্তনেও যায়, আবার ওয়াজেও আসে। এক জায়গায় গেছি ওয়াজ করতে, নাম বলবো না। আমি বললাম ভাই এই বিরাট বড় ফাঁকা রাস্তা ডাকাত ঢুকেতেছে, আপনার একটু আমার আগায় দেন। হুজুর অসুবিধা নেই। বলে কারণ কি? যারা ডাকাতি করবে তারা বসে বসে ওয়াজ শুনছে। বললো মাশাআল্লাহ ইমানদার ডাকাত। টেকাও দিছে, আপনার ডর নেই জানবে। যাক মাশাআল্লাহ ইমানদার ডাকাত পাওয়া গেছে। সেদিন আশিকের সামনে দৌড়ে হুজুর আপনার ওয়াজ শুনি। কত বড় ইমানদার ডাকাত চিন্তা করেন, দোয়া করেন যাতে এই কাজ ছাড়িয়ে দিতে পারি। বুঝতে পারছেন কি ইমানদার ডাকাতের ডাকাত? বাংলাদেশ এমন এক হরেক কোয়ালিটির দেশ, সব পাওয়া যায়। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। কি কথা ঠিক আছে না ভাই? আপনি সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, ওমানে, কাতারে, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি, মিশর, জর্দান, লেবানন, লিবিয়া, সিরিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, মালি, বুরকিনা ফাসো, কোনো দেশে মাহফিল নেই। আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই ব্রুনাই, ফিলিপাইন্স, এরপরে চলে যান আপনি মালদ্বীপ থেকে শুরু করে এরপরে শ্রীলঙ্কা, আরো অন্যান্য মুসলিম যতগুলি দেশ আছে কম বেশি মাহফিল নেই। শুধু ভারতে, পাকিস্তানে 3 দেশে কোন রকম মাহফিল চলে, তার বেশি মাহফিল বাংলাদেশ হয়। যত মাহফিল বাংলাদেশ হয় সারা পৃথিবীতে তত মাহফিল নেই। বাংলাদেশে যত গরুচোর আছে সারা পৃথিবীতে এত গরুচোর নেই। গরুচোর সেদিন নির্বাচন করে এসি কুলাউড়া, পরের দিনই শুনছি গরু চুরি করে লেগেছে। খোদারে কি সরেছ, নির্বাচনের ভিতরে চুরি করছে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, সেই লালমনিরহাটে। হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আমার তালা টুলে সব ভাঙ্গে টাকা পয়সা সোনা দানা যা ছিল সব চুরি লেগেছে। এদিক দিয়ে ওয়াজ চলতেছে, ওদিক দিয়ে চোরে চুরি করতেছে। মেড ইন বাংলাদেশ। কি সরেছ এত ওয়াজ করলাম, চোর সোজা করতে পারলাম না। এটা বাংলাদেশ। তো সামনে মাহে রমজান আসছে। 2 নম্বর মিথ্যা বলা যাবে না। 3 নম্বর গীবত শেখায়ত করা যাবে না। 4 নম্বর বুহতান করা যাবে না। 5 নম্বর চগলখুরি করা যাবে না। বুঝতে পারছেন? চগলখুরি করা যাবে না, এগুলির থেকে ফিরে আসতে হবে। 6 নম্বর হিংসা অহংকার অন্তরে রাখা যাবে না, নিজের নাফসকে কন্ট্রোল করবেন। 7 নম্বর মোহ কামনা বাসনা থেকে অন্য নারীর স্পর্শ চাই, দেখবো সুন্দর রে। আবার অনেকেই চেরি করিয়ে মোবাইল একটা দেখে লাশ দেখবে, আবার তারাবির নামাজ পড়ে যে মোবাইল চালাই দিয়ে নাচ দেখে। উরে রে শয়তানকে চাচা ভালো রোজা রাখছি, তো খুব ভালো চাচা, তুমি আমার দুষ্ট চাচা, ডিস্কো চাচা। এগুলি থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। আর যদি এইভাবে সারাটা মাস কাটাইতে পারেন তাহলে একবারে মাস শেষ আপনি নিষ্পাপ। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিষ্পাপ। আর কথা বলবো না, অনেক ওয়াজ করছি। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কর না ডরায় কর। এখন পাইপ মেশিন পেয়ে, সেল মেশিন পেয়ে মিলাদু ভুলে গেছি। আর যেমনি ফতোয়ার ধাক্কা ধাক্কি মুসলমানকে আর দরকার নেই, হইছে কাজ। অনেক ডিপ মেশিন পেয়ে আর মিলাদের দরকার নেই, মিলাদ ভুলে গেছি না।
তখন মিলাদ পড়াইয়া জিকির আজকের করে দোয়া দরুদ করে কান্নাকাটি করে বৃষ্টি আনাই তো আল্লাহ আপনার ভুল হয়ে গেছে, আপনি বৃষ্টি দেন। কত মিলাদ পরে মানুষ কাঁদছে আল্লাহ বৃষ্টি দেন। প্রত্যেক শুক্রবার আসলে মুসল্লিরা এসে মিলাদ দিত। তখন একবার অরিজিনাল প্লেট ছিল, সেই প্লেটের নাম কলার পাতা, একবার অরিজিনাল প্লেট। এখন খান আপনি প্লাস্টিকে, ওটার ভিতরে খাইলে ক্যান্সারের জীবাণু থাকে। যত সুবিধে তত মরণ দশা। ওই যে আপনারা পানি দেখছেন, পানি এটার গবেষণা জানেন, যত সুবিধা তত অসুবিধা। এর ভিতরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ঝামেলা থাকে। এই যে পানিটা যে খাবেন, পানি খাচ্ছেন ঠিক আছে, অরিজিনাল পানি খুব একবারে পিওর পরিষ্কার পানি, কিন্তু পানি তো রাখা প্লাস্টিক। আর যদি এর ভিতরে গরম পানি দিয়ে খাইছেন তো আপনার কাজ সারা। আপনি যে কফি খান, প্লাস্টিকের কফি, প্লাস্টিকের কাপের ভিতরে, এটা ক্যান্সারের কারণ। ওয়ান টাইম নাম দিচ্ছেন, যত খাবেন তত বলবেন। আগে ছিল মাটির বাসন, কি আরাম, কোনো ক্যান্সার কিছু ছিল না। কাঠের বাসন একবারে ফ্রেশ ছিল, কোনো ঝামেলা ছিল না। মাটির বাসন পরিষ্কার পরিচ্ছন্ন। কাঁসার বাসন ঠান্ডা পানি রাখলে পানি ঠান্ডা হয়ে গেছে, গরমের দিন ঠান্ডা হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? পানি খাইলে মনে হয়েছে যে আমি ফ্রিজের পানি খাচ্ছি। অন ফ্রিজের ভিতরে হান দিয়ে সেই পানি খাওয়ার পরে মানুষের লাংসে প্রবলেম হয়ে যাচ্ছে, হাঁপানি রোগ, বিভিন্ন রোগে, শ্বাসকষ্টের মানুষের রোগের বাড়তেছে দিন দিন। কত অসুবিধে, যত সুবিধে তত অসুবিধে। কলার পাতার ফ্রেশ বাসনে খাবার খাইছেন, সিন্নি খাইছেন, কোনো ঝামেলা নেই, সুন্দর করে মুছিয়ে ধুয়ে পরিষ্কার করে খাইছেন, একবার অরিজিনালটা খাইছেন। অরিজিনাল গাভীর দুধ, অরিজিনাল চাল, সেই চালের ভিতরে কোনো সার দেওয়া লাগছে না, সার ছাড়া চাল। আর এমন গাভীর দুধ খাইছেন যেটার ভিতরে গাভীর ইনজেকশন কোনোদিন দেওয়া লাগে না, ফুড খাওয়ান লাগে না, ফিড খাওয়ান লাগে না। ওই গাভীর দুধ এমনি হইতে ঘাস পাতা খাইয়ে সে গাভীর দুধ দিছে, ওটা খাইয়ে মানুষের শরীর থাকছে স্ট্রং। এই 40 বছরে 70 বছরে ডায়াবেটিস হয় নাই, এখন 20 বছরেই মুতের বেয়ারামি ধরছে, খালি মুততে থাকে। এই হবেটা কি তা? ও রাত বুড়ে শীতে পরে মোবাইল টিপে, কয়েকদিন পরে হয়ে যাবে ডায়াবেটিস। কি কথা খারাপ হয়েছে ভাই? এরপরে আরো হয়ে যাচ্ছে, আরো সমস্যা আছে। ভাবতে খালি ডায়াবেটিস, মুতের ব্যারাম, কয়েকদিন পরে খালি মুততে থাকবে। মুতের ব্যারাম এমনি এমনি আসে না, আরো আছে। এটা মহামারী। সারা পৃথিবীতে ডায়াবেটিসের সংখ্যা এত বাড়ছে। আমি ভাবছিলাম খালি বাঙালিদের আছেন দেখি না, মালয়েশিয়া যে যায় দেখি ওখানেও পার্সেন্ট করে সেরা, 80% ডায়াবেটিস। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের 8 কোটি মানুষের ডায়াবেটিস আছে। কি কথা খারাপ হয়েছে ভাই? 8 কোটি মানুষের ডায়াবেটিস। যেই লিকুইড জিনিস গুঁড়া হইতে পারে ওষুধে, আপনি বুঝেন এটা কি ব্যবহার করছে। আপনি যতই করেন আপনি স্বাস্থ্যসম্মত, আমি সাথে মানবো না, কারণ কেমিক্যাল ইউজ করা হয়েছে, ওষুধ ইউজ করা হয়েছে। তো ওষুধে যদি আপনার শরীরে পানির ভিতর দিয়ে চলে গেল তাহলে হইল কি? তাহলে আপনি তো হাইব্রিড হয়ে গেলেন, হাইব্রিড। বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে ওই ছাতা খাওয়ানোর করে বাচ্চা কাচ্চা হাইব্রিড হচ্ছে। আমরা বাপ মা ছাতা দিছে না, অরিজিনাল গাভীর দুধ খাওয়াইছে। কি মুরব্বীরা কথা কন না কেন? অরিজিনাল গাভীর দুধ মা খাওয়াইছে, ছাতু খাওয়াইছে, ছাতু। এখনকার পোলাপান তো চিপস খাওয়া পোলাপান, না জানি 20 বছর পরে কি তাওয়া আল্লাহ জানে। হ্যাঁ, ও চিপস খাওয়া পোলাপান। আগে আমরা ছাতু খাইছি, অরিজিনাল ছাতু। কি কথা ঠিক আছে নি? আখের গুড় দিয়ে ছাতু খাইছে, দুধ দিয়ে ছাতু খাইছে, আখের গুড় দিয়ে খাইছে। অরিজিনাল গাছের আম খাইছে, এখন ফরমালিন মাইরে এমন ভাবে স্প্রে মারে, পুকা কয় আরে আমার খাবারটাও তোরা নষ্ট করে দিল। পুকার মাসি তো আমের উপরে ভুলেও বসে না, মারছে বাঙালি শেষ করে বলছে আমার। যেই আমের উপরে মাছি বসে না বুঝবো না আমে ভেজা, যেই কাঁঠালে মাছি বসে না বুঝবো না কাঁঠালে ভেজা, যেই কলায় মাছি বসে না বুঝবো না কলায় ভেজা। কথা কর না কেন? কলা শুইলে রেখে দিবেন, যদি মাছি আসে বুঝবেন এই কলা অরিজিনাল। আর যদি মাছি না বসে তাহলে বুঝবেন কলায় 100% পিওর ফরমালিন আছে। ফরমালিন মাপার অরিজিনাল যন্ত্র দিয়ে গেলাম বাংলাদেশে আছে, এটার নাম মাছি। হ্যাঁ, ফরমালিন মাপার অরিজিনাল যন্ত্রের নাম মাছি, একবার অরিজিনাল। যে মিঠাইয়ের ভিতরে মাছি আসে না বুঝবেন ওর ভিতরে কেমিক্যাল। যদি মাছি আসে বসে খায় উড়ে চলে যায়, যদি মরে না যায় তাহলে বুঝবেন এই মিঠাই অরিজিনাল, চিনি অরিজিনাল। এগুলো অরিজিনালটা বাছাই করার মেশিন দিয়ে গেলাম আপনার। খাবেন কি ছাতা? মানুষ যেতেছে মরিয়া। এগুলো ডায়াবেটিস হয়, প্রেশারের সমস্যা হয়, কিডনি পচে যায়, হার্ট পচে যায়।
সেট করে পরে ফেরাত করে পরে ধারাত করে পরে ভারাত করে পরে জিতেছে। সকালবেলা নাস্তা করে খেলাধুলা করে আইসে গল্প গুজব করে এসে ভেরাত করে শীতে পড়ছে, কাইতে পরে শীতে পরে ভেরাত করে পরে পড়ে গেছে। ঘোষণা হয়ে গেছে মাইকে, শোক সংবাদ, শোক সংবাদ, সলিমুদ্দিন শেষ। হাই হাই কই কি রে, সকালবেলা একসাথে না নাস্তা খেলাম, সলিমুদ্দিন নাই। বলে কারণ কি? হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে। বুঝতে পারছি? এত ভেজাল করে হার্ট স্ট্রোক। জীবনে শুনছেন গরু হার্ট স্ট্রোক করে? আর গরুতেও হার্ট স্ট্রোক করে। এই কি কথা কন? কিসে হার্ট স্ট্রোক করে? গরু। বাপ রে বাপ, গরু, ছাগল, মুরগিও স্ট্রোক করে। বাপ রে বাপ, জীবনে দেখছি মুরগি স্ট্রোক করে, আর মুরগিও স্ট্রোক করে। কিতা পোল্ট্রি আপনি বুঝেন? আপনি তো খাইতেছেন পোল্ট্রি। পোল্ট্রি কয়দিনে হয়? 28 দিনে একটা মুরগি ফুলিয়ে টেবা হয়ে গেল গা। তাহলে কি পরিমাণে এটার ভিতরে ইনজেকশন মারছে? খালি ইনজেকশন। কি খাবার ওরে খাওয়ানো হলো যে 28 দিনে পোল্ট্রি ফুলিয়ে চলে গেল? কি খাবেন আপনি বলেন? ওটা খাওয়ার সাথে তো কচু খাওয়াবো। কচু গাছ লাগান না বাড়িতে, তাতো লাগাবেন না। বলতেছেন কচু খাবো আমি, আমি আর কচু খাইলে তো বাঁচবেন। কি কথা খারাপ কইছি ভাই? খালি ওয়াজ করে গেলে তো হবে না, প্রেসক্রিপশন দিয়ে যায়। কচু লাগান, বাড়িতে কচু লাগান, শাকসবজির গাছ লাগান, ফলের গাছ লাগান, তা তো লাগাবেন না। বাঙালিরা একটু বিদেশে যদি যাইতে পারে তো একবারে লাট সাপ নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ। আর বাড়ির বেড়ে যেটি থাকে ওটিতে একবারে নূরজাহান বিবি হয়ে যায়। কি কথা কর না কেন? খালি মার্কেটে যাবে, ফুরুত করে কোন সময় যাবে আর ভেরাত করে কোন সময় আসবে। বাপ রে বাপ। আর কোন সময় ফোনে আছে, বা টাকা পাঠাও, টাকা পাঠাও। টাকার মেশিন বিদেশে পাঠিয়েছে। ওই বেটা বিদেশে যাইয়া রোদ্রের ভিতর কাজ করতে করতে একবারে সুটকি লেগে গেছে। কি কথা কর না? বিডির হিসেব নাই, টাকা পাঠাও। বেড়ির বেড়ার যে সুটকি লেগে গেছে ওটার হিসেব নেই। হ্যাঁ, রোদে পুড়ে পুড়ে আর সুটকি মাছ হয়ে গেছে। বোয়াল মাছ ছিল, ওটা সুটকি মাছ হয়ে গেছে। বুঝতে পারছি? সে নূরজাহান বিবি হয়ে গেছে, তার কিচ্ছু করতে না। কত ল্যান্ড আমাদের দেশে পড়ে গেছে। আরে এমন এক মাটি আল্লাহ আমরা দিছে, একটা বিচি ফেলাইলে 50 বছর পর্যন্ত একটা আম গাছ থাকে, জীবনে আর পানি দেওয়া লাগে না। আল্লাহ মাঝে মধ্যে বৃষ্টি দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে গাছটা জীবিত রাখছে। এমন সুন্দর একটা দেশ পাইছি। এত সুন্দর দেশ পাওয়ার পর আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। কপালের দোষ না সাতার দেশের দোষ নিজেও জানি না। কি কথা কর না? বদনসিব কপালের দোষ। এরকম মাটি পৃথিবীর কোন দেশে আছে আমার জানা নাই। এত সুন্দর মাটি আমাদের দেশে, যেখানে গাছ লাগাবেন সেখানে ভেরাত করে গাছ হয়ে যায়। 50 বছরে পানি দেওয়া লাগবে না, পানি আল্লাহ দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। পানি কে দেয়? আল্লাহ দেয়, আমরা দেওয়া লাগে না। 50 বছরে পানি দেওয়া লাগে না, দিলেও চলবে। 50 বছর ধরে আম ধরতেছে, কাঁঠাল ধরতেছে, জাম ধরতেছে, কলা ধরতেছে, পেঁপে ধরতেছে, চলতেছে। এত সুন্দর দেশ পাইছি, এত সুন্দর মাটি আল্লাহ দিচ্ছে। তো আল্লাহ আমরা কিছু বোঝার তৌফিক দিক, জোরে বলে না আমি একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু আপনারা জিমে গেছেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ও আজ কিন্তু 1.5 ঘন্টা পর হবে। চালালি সারা রাত চলবে রে, মেশিন স্টার্ট করছি, সমস্যা নেই। এটা স্যালো মেশিন, খালি শরীরে একটু তেল মোবিল দিলি সারে। কিন্তু এই পর্যন্ত আমি চা নামক মোবিলটা এখনো পাইছি না। শরীর কিন্তু দুর্বল হয়ে যেতেছে আমার মোবিল দিতে হবে। তো মোবিল না দিলে তো চলবে না। তেল মোবিল কিছু মারে তাহলে বিপদ আছে। কিন্তু 1.5 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু মোবিল টোবিল পাইনি। এটা না দিলে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে, বিপদ আছে। কিন্তু একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী দেশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা না রংসা চিনি সারাই না চিনি সারা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মিছে কথা বললাম? যারা আরবে থাকেন, আরবে দেখছেন যান, অনেকে দেখছি ওযু করার সময় কাপড় উঠাইতে এই পর্যন্ত লয়ে আইছে, এই পর্যন্ত একবারে সুঙ্গে পর্যন্ত নিয়ে আসছে। বাংলা ওয়াজ করলাম আর কি, সুঙ্গে পর্যন্ত নিয়ে আইছে, তারপরে এই গিরা পর্যন্ত ধুইতেছে। আরে পাগল রে, ওই পর্যন্ত ধুইতেছে। পারলে ও একবারে মনে করেন যে এই ফুটা পর্যন্ত পানি নিয়ে আসতো, ও সুযোগ নেই দেখে এই পর্যন্ত আনে না, এই পর্যন্ত উঠেই না, একবারে গুড়া পর্যন্ত এনে পানি দিয়ে ধুইতেছে। ও মাসলা ঠিক আছে যে এই পর্যন্ত আনলে ওযু ভাঙে না, কথা ঠিক আছে, কিন্তু ফরজ তো তরক হইয়া ওই একবারে জায়গা পর্যন্ত নিয়ে আসছে। কি কথা কর না কেন? আর কিছু দূর হলে ওই ল্যাংটা সাধু হয়ে যেত। ও নিজেও জানে যে আর কিছু দূর উঠলে আমি ল্যাংটা সাধু হয়ে যেতেছি। ও ভাবতেছে যে ওযু যাচ্ছে না, কিন্তু যে ফরজ তরক করতেছে নিজেও বুঝতেছে না, বুঝতে পারছেন? এ হলো আরবের অবস্থা। সুন্নতের অবহেলা আসতে আসতে শেষ পর্যন্ত নফলের উদাসীন বানাইছে, ফতোয়া দিয়ে দেবে বেদাত বেদাত। নফলের উদাসীনতা আসতে আসতে মুসলমানের কি হইলো? আজকে সুন্নতের উদাসীনতা আসছে। কি কথা কর না কেন? সুন্নতের উদাসীনতা এসে গেছে। আপনি যখন নফল ছেড়ে দিছেন তখন মুসলমান চিন্তা করলো তাহলে ওটা না করলেও চলবে। কথা ঠিক আছে না? আর নফল, এই জন্য নফলের প্রতি আল্লাহ রাসূল কেন গুরুত্ব দিয়েছে? আমরা ওয়াকাবির যারা ছিলেন, ওলি যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, তারা শুনেন, তারা তো সুন্নত তো দূরের কথা, আল্লাহু আকবার, তারা একটা মুস্তাহাব, একটা নফল পর্যন্ত তারা ছাড়তে চাইতো না। কি কথা কর না? এই জন্য তারা ওলি হয়েছে। এখন তো খালি বেদাতের মাসলা মারতেছে, বেদাতের গুতাগুতির জ্বালা। আজকে মুসলমান নফলও ছেড়ে দিছে, সুন্নতও ছেড়ে দিছে। এখনো জুমা জেএনজি, নতুন জেএনজি, নতুন জেনারেশন আসতেছে। আরে বাপরে বাপ, কত বড় পাক্কা মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও একবারে খুতবা দেওয়ার শেষে মসজিদে ঢুকে সালাম ফিরানোর সাথে মনে হয় মসজিদে আগুন লেগে গেছে। ও জেএনজি, নতুন জেনারেশন মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নতুন মুসল্লি আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারছেন? সুন্নতের ধার ধারে না, দুয়ার ধার ধারে না, জিকির আজকারের ধার ধারে না, তাসবিহ তাহলিলের ধার ধারে না। মিলাদ তো ওর কাছে নাই, ও তো শেষ করে বলছে আমি। কি কথা কর না কেন? ও মিলাদ খেয়ে বলছে, দোয়া খেয়ে বলছে, নফল খেয়ে বলছে, এরপরে সুন্নত খাইতেছে। এখন এই যে কয়েকদিন পর আসতেছে তারাবি, ও 20 টাকার তারাবির থেকে 12 টাকার তারাবি খাইয়ে 8 টাকাত বানাই ফেলছে। এই কি কথা কর না কেন? এমন দিন আসবে মুসলমান তারাবি নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাবেন না। আপনি দেখেন, এই যে 8 টাকাত বানাইছে না, কয়েকদিন পরে আপনি দেখবেন যে তারাবির মুসল্লি পাবেন।
এটা ভয়াবহ দুর্বিসন্ধি মুসলমানদের জন্য। আমরা বললে কতটা বেদাতি, কি এক আশ্চর্য, হ্যাঁ কি এক আশ্চর্য, আর কিচ্ছু নেই, কি এক আশ্চর্য। এটা হচ্ছে আপনাদের এক ধরনের অভিসন্ধি, দুর্বিসন্ধি। আমরা ঘায়েল করার জন্য এক কথা যুদ্ধ, বাক যুদ্ধ কেটে। কদিন আগে দেখলেন না রাজনৈতিক এক গ্রুপকে তোরা রাজা কর, আর গ্রুপকে তোরা চান্দাবাজ। এই নিয়ে হচ্ছে সারা দেশে ঝগড়া বাসা, কে চান্দা কি খালি এই গ্রুপে খাওয়ার খায় না, সবাই সাধু, সবাই কি বুজুর্গ, সবাই কি চুরি করে। রাজনৈতিক দলের ভিতরে ভালো মন্দ সব মিলেই আছে, কি কথা কর নাকি, ঠিক আছে কিনা? সব দলের ভিতরে ভালো মন্দ আছে, আছে না? আমরা যারা সুন্নিপন্থী আছে আমাদের ভিতরে কি সবাই ভালো? সবাই কি ওলি আল্লাহ? তো ভালো মন্দ নিয়ে আমাদের ভিতরে আছে না? সবার ভিতরে। একটা দেশ 18 কোটি মানুষের ভিতরে সবাই কিন্তু ভালো না, ভালো মন্দ দিয়ে দেশ হয়। পুলিশ ডিভিশনে, সেনাবাহিনীর ভিতরে কি সবাই ভালো? ভালো মন্দ তো আছে। আমরা যারা আলেম ওলামা আমাদের ভিতরে কি সবাই ভালো? ভালো মন্দ আছে না ভাই? সব ভালো মন্দ দিয়ে দুনিয়া। সেই জন্য বাকযুদ্ধ না করিয়া, কথায় অস্ত্র না দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করাটা আমাদের দায়িত্ব। এগুলো এক ধরনের অসুস্থতা। আমরা যখন কথা বলি তখন আমরা ওরা মাজার ফুজারি বেদাতে, ওরা বুঝে কি? আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিছু বুঝি না। দেখে আমরা আপনাদেরকে ওলিদের পথে নিয়ে চলে যে আসেন নফল আর নওয়াফিল যখন বান্দা অতিরিক্ত করে তখন আল্লাহর কোরআন কি বলতেছে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমার আল্লাহ তোমারে প্রতিদান দিয়ে দিবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, জীবনে দেখছেন সৌদি আরবে কেউ পাগড়ি পরে? খালি বলেন আমারে, যারা সৌদি থাকছেন যান, সৌদি আরবের কারো কোন বুজুর্গ, কোন শায়েখ, কোন খতিব সাহেবের মাথায় পাগড়ি দেখছেন? জোরে কর, জোরে বলেন। পাগড়ি কেমন নবী পরে নাই? কথা কর না কেন? হ্যাঁ জোরে বলেন, পড়ছে না? তাদের পাগড়ি নেই কেন? বলেন এবার। আপনি খালি সুন্নত আর বেদাত খালি বাংলাদেশে দেখেন না, ও দেশে পাগড়ি নেই কেন? সৌদি আরবে যায় দেখেন 100 জন যদি সৌদি মুসলমান দেখেন তাহলে 95 জনের মুখে দাড়ি নেই। কি কথা কর না কেন? 100 জন যদি সৌদি দেখেন তার 95 জনের মুখে কি নাই? দাড়ি নেই। যদি জুব্বা গায়ে দেয় তাহলে 100 জনের ভিতরে 80 জনের নিচে জাঙ্গিও পেন টু পেন পরা, সেং টু পেন, পেন টু পেন পরা, পায়জামা নেই। খালি 8 টাকার তারাবি বাংলাদেশে বানানোর দান দানা। ও ল্যাংটা ইসলাম আমরা লাগবে না, আমরা মদিনার অরিজিনালটার দরকার। এই কথা বল না, যেটা শাহজালালে আমিনি দিছে ওটা দরকার, যেটা ওলিরা দিয়ে গেছে ওটা আমরা দরকার। এই কথা বলেন, জোরে বলেন। আমরা বুঝাইতে চাই ইসলাম আমরা নাকি? আমরা দিন বুঝি না, আমরা আকিদার দিন বুঝি না। এদেশে কোরআন হাদিসের ইলমের খেদমত করছে, এই প্রতিমার সামনে, পাথরের পূজার সামনে, উলুর ভিতরে আমাদের দেশের আকাবিররা মানুষের কালেমা বুঝাইছে। কথা কর না কেন? কোরআন শিখিয়েছে হাতে কলমে, দিন শিখিয়েছে। এত সহজ ইসলাম, এত সহজ ইসলাম ছিল সেই দিন, কঠিন ইসলাম ছিল সেই দিন। এত যত সহজে ওয়াজ করতেছি 100 বছর পরে এত সহজে ওয়াজ ছিল না। কি কথা ঠিক আছে কিনা? 200 বছর আগে এত সহজ ওয়াজ ছিল না। এই শোনেন, নতুন জেনজি, নতুন জেনারেশন তো জানে না এদেশে জমিদাররা আজ থেকে 70 বছর আগে একটা মসজিদ বানাইতে নিতে হলে মুসলমানদের কাছ থেকে ট্যাক্স নিত, দাড়ি রাখলে মুসলমানদের কাছ থেকে ট্যাক্স নিত, মাহফিল দেওয়ার আগে ট্যাক্স নিত মুসলমানদের কাছে হিন্দু জমিদাররা। ইতিহাস ভুলে গেছেন না? 70 বছর পার হয়ে গেছে আর ভুলে গেছে। হ্যাঁ না, একটু কর না। ওরা ভাবতেছে আমি বুঝি হুজুর মিছে কথা বলতেছি। ছিল নি জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা জুতা পাই দিয়ে হাঁটতে পারতেনি? পারে নাই। আপনি এত সহজ ভাবতেছেন ইসলাম? হ্যাঁ, এত সহজেই ওয়াজ করতেছি, এত সহজ ছিল নাকি? ছিল না। ওই সময় কালেমা, কোরআন, দ্বীন আমরা ওলিরা এমন ভাবে বুঝাইছেন, আল্লাহু আকবার।
একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সেই কষ্টের দিন আজকে, সে সফলতা আজকে এখানে আসছে। এত সাহস ছিল না ভাই। জমিদাররা দেশে কম অত্যাচার করে, বহু অত্যাচার করছে, বাপরে বাপ। আল্লাহ ওদেরকে চিরদিনের জন্য ধ্বংস করছে। একসাথে কোন আল্লাহু আকবার, একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কি কথা ঠিক আছে নি? মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ওরা কত মানুষের রক্ত চুষে গেছে। ওরা জালিম ছিল, ওরা গরিবের রক্ত চুষে গিয়েছে। ওরা জালিম ছিল, গরিবের রক্তগুলি চুষে গেছে। যদি চোরের ঘরে চোর দেখেন, আন্তর্জাতিক চোর, তাহলে দেশে জমিদার রাজ করছিল। চোরের ঘরের চোর 2300 চোর, 14 পুরুষ চোর ছিল। গরিব মানুষের রক্ত চুষে চুষে খেত, গরিবের রক্ত চুষত। মসজিদ বানাইতে হলে কত টাকা ট্যাক্স ওদের দিতে হতো জানেন? মাহফিল তো দূরের কথা, মুসলমান তো মসজিদ বানাইতে পারত না। 500 টাকা সেই জমানায় যদি একটা মসজিদ বানাইতে 500 টাকা জমিদারের দেওয়া লাগতো, তাহলে আপনি এবার বুঝেন তো মসজিদ কয় জায়গায় হয়েছে, হইতে পারত না। তখনকার দিনের 500 টাকা, এখনকার 5 কোটি টাকা। কথা ঠিক আছে না? তখনকার দিনের 500, এখনকার 5 কোটি টাকা। একটা মসজিদ বানাইতে হলে আগে জমিদারের 5 কোটি টাকা দিয়ে এসে তারপরে মসজিদ বানানো হচ্ছে। মুসলমানরা ভাতই খাবে, বাজারই করবে না, মসজিদ বানাবে না, জমিদারের টাকা দিবে। এই জন্য অনেক মুসলমান অনেক জায়গায় মসজিদে হইতো না। মুসলমানরা বাড়ি বাড়ি, ঘরে ঘরে, মক্তবে, এই সাধারণ জায়গায় নিজের উঠানে পোঠানে নামাজ আদায় করে নিত। জমিদাররা এইভাবে অত্যাচার করত। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক কথা বলে ফেলছি, মূল আলোচনায় চলে যায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি